আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি, মানে একদম নাস্তা বানানো থেকে রুটি বানিয়ে নিলাম। তো রুটিটা বানিয়ে নিয়ে মাংসটাও গরম করে নিচ্ছি। এখানে কিন্তু ২ রকমের মাংস আছে। একটা হচ্ছে একজন পাঠিয়েছে আমাদের বাসায়, আর একটা হচ্ছে আমি গতকালকে যে রান্না করেছি ওই মাংসটা। তো দুই রকমের মাংসই মানে গরম করে নিলাম, গরম করে নাস্তাটাও করে নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু আমার বাজারও চলে এসেছে, যেহেতু আমি বাড়ি যাব, রাইয়ানা বাবার জন্য রান্না করতে হবে। তো ২ রকমের মাছ আর সবজি এনেছে। এগুলো হচ্ছে মাছ দিয়ে রান্না করে তারপরে ফ্রিজে রেখে যাব। তো আমার হাজব্যান্ড তো পেঁয়াজ দিয়ে মাছ একদমই খেতে চায় না। ও হচ্ছে সবজি দিয়ে মাছটা খুবই পছন্দ করে। যে কোনো মাছ, যে কোনো সবজিও খেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু পেঁয়াজের তরকারিটা তেমন একটা পছন্দ করে না। আজকে সারাদিন আমার প্রচুর কাজ করতে হবে, মানে যেহেতু বাড়িতে যাব আর সব কিছু আমাকে গুছিয়ে রেখে যেতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন রকমের রান্না বান্না আছে, কারণ কয়েক রকমের রান্না করতে হবে। এখন যেহেতু আমি যাব একবারে কিন্তু ঈদ করে তারপর আসব। তো এই কয়েকদিন তো খেতে হবে, তার জন্য একটু বেশি করে তরকারি রান্না করতে হবে। আজকে মানে গরমের মধ্যে আমি একদম পাগল হয়ে যাচ্ছি রান্না করতে করতে। তো এগুলো আগে কেটে নিয়েছি, তারপরে হচ্ছে আমি রান্নাটাও বসিয়ে দিলাম। ২ চুলে হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি। আর এত পরিমাণ গরম লাগছিল, ইচ্ছা করছিল না রান্না করি। কিন্তু কি করব, রান্না তো করতেই হবে। রান্না না করে গেলে আবার কি খাবে, এটাও একটা সমস্যা। তো আমি আজকে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে, ধুন্দুল দিয়ে আর আলু দিয়ে। তারপর হচ্ছে আলু পটল দিয়ে পাঙ্গাস মাছ, আর হচ্ছে আলু আর কাঁকরোল দিয়ে পাঙ্গাস মাছ। ওই যে বললাম, সে পেঁয়াজের তরকারি একদমই পছন্দ করে না। সবজি দিয়ে রান্না করে দিতে বলেছে। পেঁয়াজের তরকারিও রান্না করব, কিন্তু একদিনের জন্য। আর সবজির তরকারিটা একটু বেশি করে রান্না করে দিচ্ছি। আর মাঝে মধ্যে যদি লাগে হয়তো সে তো ডিম ভাজতেই পারে, ডিম ভেজে খেয়ে নেবে। তো এখানে হচ্ছে আগে রুই মাছের তরকারিটা বসিয়ে দিলাম। আলু আর ধুন্দুল দিয়ে রুই মাছ রান্না করছি। আজকে তেমন একটা আমি রান্না শেয়ার করতে পারবো না, যেহেতু অনেক রান্না বান্না আছে। মানে টুকিটাকি একটু মাঝে মাঝে দেখাবো। তো ওই পাশে রান্নাটা বসিয়ে দিয়ে, মানে তরকারিটা বসিয়ে দিয়ে এখানে আমি পাঙ্গাস মাছটাও ভেজে নিচ্ছি। আর আজকের কাজকর্ম তো আমার রান্নাবান্নায় শেষ না। অনেকগুলা কাপড় ভিজিয়েছি, রাত্রের বেলা অনেক কাপড় ধুয়েও রেখেছি। এখন কিন্তু সকালবেলা অনেকগুলা কাপড়, মানে ১ বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলোও ফাঁকে ফাঁকে ধুয়ে নিচ্ছি। তো ধুন্দুলের তরকারিটা তো হয়ে গেছে। এখন হচ্ছে আমি কাঁকরোলের তরকারিটা বসিয়ে দিলাম, মানে পাঙ্গাস মাছ দিয়ে যে কাঁকরোল রান্না করব ওইটা বসিয়ে দিলাম। রান্না করতে করতে গরমের মধ্যে আমার কিন্তু কয়েকবার গোসল হয়ে গেছে, মানে এত পরিমাণ ঘামছিলাম। ঘামে ঘামে কিন্তু আমার শরীরটা এত ভিজে যাচ্ছিল, ওইটাই কিন্তু আবার শরীরে শুকিয়ে যাচ্ছে। তো গতকালকে যেহেতু আমি পাট শাক কেটে রেখেছিলাম, ওইটার কথা কিন্তু একদমই মনে ছিল না। হঠাৎ করে মনে হলো আমার ফ্রিজে তো পাট শাক আছে, এগুলো যদি রেখে যায় একদম পচে থাকবে। তো পাট শাকটাও বের করে নিয়েছি, এটাকে ভাজি করে নিব। একটু ফ্যানের বাতাসের নিচে বসে বসে তালের শ্বাস খাচ্ছিলাম। এটা কিন্তু ফ্রিজে ছিল, সকালে আনা হয়েছে, একটু ঠান্ডা করে তারপরে খাচ্ছিলাম। একদমই কিন্তু মিষ্টি ছিল না, মানে একদম ভালো লাগেনি খেতে। তো আমি কিন্তু তালের শাঁসটা খেয়ে এখানে শাকটাও ভাজি করে নিয়েছি। তারপর হচ্ছে সব রান্না তো শেষ। এখন হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করছি। তো মাছটাকে রান্না করে এটা হচ্ছে রেখে যাব বাইরে, এটা আর ফ্রিজে রাখবো না। কাঁকরোলটাও ভাজি করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে রাতের বেলা সারাদিন আর মোবাইল ধরিনি, সব কিছু ঠান্ডা হয়ে গেছে, ডিপ ফ্রিজে গুছিয়ে রাখছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।